ইমাম হোসেন বলে ভাই হাসান, ওই যে লোকটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেল, ওই ঘোড়া কি আমাদের নাই? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের ওই ঘোড়া নাই। বলে ইমাম হোসেন বলল ভাই হাসান, আমি ওই ঘোড়ার মধ্যে চাপতে চাই, আমাকে তুমি ঘোড়ার পৃষ্ঠে চাপাও। হাসান বলল ভাই হোসাই, আমাদের বাড়িতে এক বেলা খাবারের টাকা নাই, পয়সা নাই, আর কেমন করে তোমাকে আমি ঘোড়ার পৃষ্ঠে চাপাইতে পারি? ও হোসেন শোনো গো, ঘোড়ার উপরে চাপার মতো আমাদের কোনো সাধ্য না, অতএব ঘোড়ার উপরে চাপবা এইরকম বাইনা তুমি করিও না। হোসেন একটু জালালি মেজাজের আপনার মানুষ ছিলেন। হোসেন বলল হাসান ভাই, আমার মনে বড় সাধ, আমার মনে বড় আশা, আমি ঘোড়ার পৃষ্ঠে চাপবো গো ভাই, দয়া করে আমাকে ঘোড়ার পৃষ্ঠে চাপাও। যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে সওয়ার না করবা অতক্ষণ পর্যন্ত আমার অভিমান ভাঙবে না, অতক্ষণ পর্যন্ত আমি মানব না। হাসান হোসেনকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বোঝার চেষ্টা করে না, বলে আমি ঘোড়ার পৃষ্ঠে চাপবো, আমি কোনো কথাই মানব না। এবার হাসান যখন বারবার যখন বোঝাতে চাইলে হোসেন যেন আপনার বুঝতে চাই না, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে চাপবো বলে বলে উনি যেন কান্না করতে আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেরা যখন বাইনা করে, তার ওই বাইনা যদি আমরা পূরণ না করি দেখবেন কান্না করতে আরম্ভ করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন ভাই হাসান, আমাকে যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে না চাপাবে ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কান্না করে যায়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আপনার ধুলো বালিতে আপনার শুয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও হোসেন ভাই শোনো রে, আজকে এইভাবে যদি তুমি কান্না করো, আজকে এইভাবে যদি তুমি অঝার নয়নে কান্না করো, আমি হাসান সহ্য করতে পারি না, আমিও কান্না করতে আরম্ভ করব। এক ভাই যদি কাঁদে অপর ভাই কেমন করে সহ্য করবে? মোহব্বত যদি থাকে সেই ভাও কান্না করবে। আমার ইমাম হাসান বলল হোসাইন তুমি এইভাবে কান্না করিও না রে ভাই, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলোবালির মধ্যে যেন পড়ে কান্দে, কান্না যেন বন্ধ করে না। এমত অবস্থায় আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ওই পথ ধরে যেন চলে আসছে। নবী আমার দূর থেকে দেখছেন যেন ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে বসে যেন কান্দে, ইমাম হোসেন যেন ধুলো বালিতে শুয়ে কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছুটতে গিয়া ইমাম হোসেনকে বুকের মধ্যে ধরে আমার নবীজি বললে হোসেন তুমি এইভাবে কান্দো কেন? তোমার কান্না আমি সহ্য করতে পারি না হোসেন, আমি নবী তোমার কান্না আমি কেমন করে সহ্য করব? তুমি কেন কান্দো রে? বলো বলো তোমার কান্নার কারণ কি? তোমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার প্রতি কি কোনো অন্যায় ভাবে তোমার প্রতি কি আঘাত করেছে? তোমাকে কি কিছু বলেছে? তুমি কেন কান্দো? ইমাম হোসেন বলে না না, আমার ভাই হাসান আমাকে আঘাত করা তো দূরের কথা, আমার ভাই হাসান আমাকে মারা তো দূরের কথা, না না গো, আমার ভাই হাসান আমাকে এত ভালোবাসে, আমাকে কোনোদিন আঘাত করতে পারবে না। ওগো নানা ভাই আমি এই জন্য কাঁদি, আমার ঘোড়ার পিঠে সওয়ার করার বড় মন চায়। ইমাম হাসান
হাসান বলে না না গো, আজকে ইমাম হোসাইন ঘোড়ার পিঠে উঠার বড় আশা করেছে, ঘোড়ার পিঠে চাপানোর মতো আমাদের তো ক্ষমতা নাই, আমাদের তো কোনো রকম সম্বল না। ওগো নবীজি, আজকে কেমন করে ইমাম হোসেনকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো গো নবী, সেই ক্ষমতা তো আমাদের নাই। আমার নবীজি মিচকে হাসি দিয়া বলে হোসাইন তুমি কি ঘোড়ার পৃষ্ঠে চাপবা? হোসেন বলে হ্যাঁ। আমার নবীজি বললে হোসাইন তোমার বাড়িতে একটা ঘোড়া আছে, তুমি কি জানো না? ইমাম হোসেন চট করে আপনার দণ্ডায়মান হলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে না না, আমাদের বাড়িতে আমার জন্য ঘোড়া আছে। কই আগে তো বলনি? ওই ঘোড়া তো কোনোদিন আমি দেখি না, ঘোড়া তো আমাদের বাড়িতে নাই, কেমন করে দেখলাম? না না গো, আপনি তো আমাকে কোনোদিন ওই ঘোড়া দেখাননি। হাসান বলে না না, কই ঘোড়া তো আমিও দেখিনি। নবীজি বলে হোসাইন তোমাদের জন্য দুনিয়ার ঘোড়া প্রযোজ্য নয়, তোমাদের জন্য দুনিয়ার ঘোড়া, তোমাদের জন্য না। আমি নবী তোমাদের জন্য ঘোড়া হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি পা দিয়ে হাত দিয়ে যেন হামাগুড়ি দিয়ে ঘোড়া হইয়া যাইয়া আমার ইমাম হোসেনকে বলে হোসেন তুমি পৃষ্ঠের মধ্যে চেপে যাও। হাসানকে বলে হাসান তুমিও চেপে যাও। নবী আমার বলে এ হাসান তুমি তাড়াতাড়ি করে চেপে যাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার পৃষ্ঠের মধ্যে চেপে গেলে চেপে যাওয়ার পরে হোসাইন যেন আগের দিকে চেপে আছে। আমার নবীজি গুটি গুটি পায় আগায়। হোসাইন ডাক দিয়া বলে না না গো, ওই লোকটা যখন ঘোড়ার উপরে চড়ে গেল একটা লাগাম ধরেছিল, কিন্তু নানু আমি যে ঘোড়ার উপরে চেপে আছি এই ঘোড়ার তো লাগাম নাই। আহারে আমার নবীজি বললেন এ হাসান তোমার চাইতে আমার ইমাম হোসেনের বুদ্ধি বেশি। দেখো তুমি যে ঘোড়ার উপরে চেপে আছো লাগামের খোঁজ করো না। আমার ইমাম হোসেন লাগামের খোঁজ করে যায়। আমার নবীজি বলে হোসেন আমার কাছে তো লাগাম করার মতো এখন কিছুই না, তবে আমার পেছনে যে চুলগুলা আছে ওই চুলগুলাকে তুমি লাগাম বানায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চুলগুলাকে তুমি লাগাম বানায় না, আর তোমার ঘোড়ায় চাপার মনের আশা তুমি পূরণ করে না। আমার হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পৃষ্ঠের উপরে চাপিয়া আমার নবীজির বাবরি মুবারক চুলগুলা ধরে টান দেয়, আর আমার নবীকে বলে চল ঘোড়া চ। আমার নবীজির চার হাঁটু পায়ে ইমাম হাসান হোসেনকে ঘোরায়। আর সাহাবায়ে কেরামগণ আমার নবীজিকে যখন দেখলেন ইমাম হোসাইন আমার নবীজির পিঠ মুবারকের উপরে উঠে আছে, সকল সাহাবীরা যেন একত্রিত হয়ে গেছে, গোল হয়ে দাঁড়ায় আছে। আর আমার নবীজি যেন হাসে, আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবীরাও যেন হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে সাহাবীরা আজকে তোমরা এই যে ফুলগুলো আমার পিঠ মুবারকের উপরে উঠে আছে আজকে এরা হাসছে বলে তোমরা হাসো, আজকে আমার পৃষ্ঠে চেপে আছে বলে তোমরা কত আনন্দে আনন্দিত হয়েছ। আজকে এমন এক সাহাবী আছে রে, এই সাহাবীদের মধ্যে এমন একটা সাহাবীর সন্তান জগতের মধ্যে আসবে, সেই সন্তানই আমার ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন কোন সাহাবী আছে দুর্ভাগ্যবান আর তার সাহাবী এই নবীর বংশের ফুলকে কুরবান করবে, নবীর বংশের ফুলকে শহীদ করবে। নবী গো কে এমন আছে বলেন বলেন। আমার নবীজি বললেন না না না, নামখানা তার বলা যাবে না। বলে হুজুর আমাদের পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক, জলদি করে বলেন ওই সাহাবীর নামখানা কি? যতক্ষণ নাম না বলবেন আমাদের মনে শান্তি আসবে না। আমার নবীজি বললেন সাহাবীরা আজকে ওই সাহাবীর নামখানা যদি বলে দিই তোমরা হয়তো আক্রমণ করতে পারো, তোমরা হয়তো কোনো কথাবার্তা বলতে পারো। আমার নবীর সাহাবীরা বললেন না না না, আমাদের দ্বারা ওই রকম হবে সম্ভব হবে না, কারণ আপনি যেহেতু বলবেন না আমরাও বলতে পারি না। আমার নবীজি বললেন যে সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেন দুশমন হবে রে, ওই সাহাবীর নাম হবে আমিরে মুয়াবিয়া।
সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া আমার নবীর কাছে আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সন্তান যদি ইমাম হাসান হোসেন দুশমন হয় আমি আমিরে মুয়াবিয়া জীবনে বিবাহ করব না। আমার নবীজি বলে আমিরে মুয়াবিয়া রে, আল্লাহর মহিমা বোঝা বড় দা, আজকে বিবাহ আমার আল্লাহ কেমন করে দিবে এই একটা আল্লাহ, এই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমিরে মুয়াবিয়া বাড়ির দিকে গেলে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাসভবনে গেলে, আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে গেলে। শুভে সাদেকের সময় আমিরে মুয়াবিয়া যখন প্রস্রাবের জন্য বাইরে হয়েছে, এবার তিনার পেশাবের দ্বারে এত যন্ত্রণা, ওই যন্ত্রণা যেন সহ্য করতে পারে না। আমিরে মুয়াবিয়া যখন যন্ত্রণা সহ্য করতে পারে না, সকাল সকাল আমার নবীজির কাছে গেল। নবীর কাছে যাইয়া বলো, হুজুর গো আমার একটা রোগ হয়েছে, ওই রোগটা আপনার কাছে আমি বলতে চাই। কারণ সেই আমলে নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, সেই আমলে নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, সেই আমলে নবীর চাইতে বড় কেউ আপনার জানো আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না। আমিরে মুয়াবিয়া আমার নবীর কাছে পৌঁছায়া বললেন, হুজুর আমার একটা বড় রোগ আছে, ওই রোগটা আপনি সাইরা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद। ओ बाबा जी भाईरा আমার ইমাম হাসান হোসেন নবীজির কাছে ছিল। আমিরে মুয়াবিয়া বলল, হুজুর আমার বড় রোগ হয়েছে, রোগটা আমার একটু সাইরে দে। বলে কি রোগ? বলে হুজুর আমি যখন প্রস্রাব বেরতে যাই আমার প্রস্রাবের দ্বারে বেশি যন্ত্রণা হয়। আমার নবীজি বললেন, আমিরে মুয়াবিয়া তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি তোমার জন্য দাওয়া নিয়ে আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও আমার নবীকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, জানিয়ে দাও আমিরে মুয়াবিয়াকে যেন ওষুধ না দেওয়া হয়। ওই আমিরে মুয়াবিয়ার বিবাহ হলো তার জন্য ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আমার নবীজিকে জানালেন। নবীজি বললেন, আমিরে মুয়াবিয়া তোমাকে বিবাহ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ না করবা তোমার অতক্ষণ পর্যন্ত রোগ সারবে না। আমিরে মুয়াবিয়া বলল, হুজুর গো আমি তো বলেছি বিবাহ করব না। বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দিনগুলো যেন আপনার অতিবাহিত হয়ে যায়। এই দিনগুলো অতিবাহিত কতদিন কষ্টের মাধ্যম দেয়া করবে। আমার আমিরে মুয়াবিয়া একদিন হঠাৎ করে চিন্তা করল, আল্লাহ একজন নারী সন্তান প্রসব করতে পারে 55 বছর থেকে 60 বছর পর্যন্ত, অতএব আমি এমন একজন নারীকে বিবাহ করব যে নারী সন্তান প্রসব করতে পারবে না, সন্তান ধারণ করার ক্ষমতা থাকবে না, এইরকম নারীকে আমি বিবাহ করব। প্রায় 70 বছরের ঊর্ধ্বে একজন নারীকে আপনার বিবাহ করেছিলেন, আল্লাহ ওই নারীর গর্ভে সন্তান দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বাবাজি ভাইরা, আমার হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে, এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যেন আপনার অসুস্থতা বোধ মনে করতে লাগলে। আমার নবীজি প্রথমে অসুস্থ হয়েছিলেন, পরবর্তীতে সুস্থতা লাভ করেছিলেন, আবার আমার নবীজি অসুস্থ হয়ে পড়েছিলেন, আর নবীজি আমার সুস্থতা লাভ করতে পারে নাই। আমার নবীজি
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা আমি যখন দুনিয়া থেকে আড়াল হয়ে যাব রে, আমার উম্মতি আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে আমি একবার দেখতে চাই। আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ে আপনার হাত দিয়া নবী আমার গেলেন মসজিদে। আর ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন। নবী আমার মসজিদের গেটের দরওয়াজায় যেমনই পৌঁছেছে, আবু বকর কাবার দিক থেকে মুখ ঘুরায়া আমার নবীর দিকে মুখ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর আজকে কাবার দিকে মুখ করে তুমি নামাজ পড়তেছিলে, আজকে সেই দিক থেকে মুখ ফিরায়া আমি নবী আমার দিকে মুখ করেছো। তুমি কেমন করে বুঝলে আমি নবী হাজির হয়েছি? তুমি কেমন করে বুঝলে আমি নবী এই যে মসজিদে এসেছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে কাছে আমি আবু বকর সর্বদা থেকেছি, আপনার কাছে কাছে আমি আবু বকর সব সময় থেকেছি। আপনার শরীর থেকে যে ঘ্রাণ, যে খুশবুটা বের হয়, আমি ওই খুশবু সঙ্গে বলে দিতে পারি আমার নবী কোন জায়গায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি যখন মসজিদে এসে হাজির হয়েছে, আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ছিলাম, আপনার শরীরের ঘ্রাণ আমার নাকের মধ্যে পৌঁছে গিয়েছে। আমার আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন সম্মুখে এসে হাজির হয়ে গেছে, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম আপনি মসজিদে চলে এসেছেন। আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম, এই জন্য কাবা বাদ দিয়া কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, কাবার দিকে আমি তাকিয়েছি কারণ আপনি পিছনে থাকবে, আমি নামাজ আদায় করব, এটা আমার দ্বারা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার দিকে আমি তাকিয়েছি। নবী আমার বলে, আবু বকর, আমি দুনিয়ার মধ্যে আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে রে, আমার উম্মতিরা কেমন করে নামাজ পড়বে, আমি নবী সেটা দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বাড়িতে গেলেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে পাশে বসে অঝর নয়নে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি অসুস্থ অবস্থায়, আজকে আপনি যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, দুনিয়া থেকে যখন আড়াল হয়ে যাবে, আপনি যখন ইন্তেকাল করবেন, নবী গো, মসলা মাসাইল কার কাছ থেকে জেনে নিব, ফতোয়া ফরআইদ কার কাছ থেকে জেনে নিব? আমার নবীজি বললেন, ফাতেমা, আমি যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আড়াল হয়ে যাব, তুমি মসলা মাসাইল আমার ইমাম হাসান হুসাইনের কাছ থেকে জেনে নেবে। ইমাম হাসান হুসাইন যখন থাকবে না, আমার সাহাবীরা ইমাম হাসান হোসেনের কাছে জানবে, তারপরে আলে রাসূলদের কাছে জানবে, আলেম উলামার কাছে জানবে। ও ফাতেমা, শোনো রে, এটা নিয়ে কোনো রকমের অসুবিধা হবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন চলে যাবেন, আমি ফাতেমা একা কেমন করে থাকবো? আমি যে সহ্য করতে পারবো না, আমার কান্না যে বন্ধ হয় না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে যেন কানে কানে কি বলে দিলে, আমার ফাতেমা যখন আপনার কানে কানে কথা শুনলে, আমার ফাতেমা যেন একটু মিচকি হাসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে একজন ব্যক্তি এসে বলে, আমি দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো গো, আজকে আমার আব্বা অসুস্থ, আজকে মুলাকাত হবে না, পরের দিন আসবে। এইভাবে আপনার 2 দিন ঘুরে চলে 3 দিনের বেলায় যখন নবীজির কাছে আসলেন, আমার নবীজি বলে, ফাতেমা, আজকে ওই ব্যক্তিকে আসতে দাও, আর তুমি ফিরায় দিও না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দরওয়াজার কাছে গিয়ে আড়াল হয়ে গেলে, আর ওই ব্যক্তিটা আমার নবীজির কাছে হাজির হইলে, আমার নবীজি বলে, বলো আজরাইল, তুমি কিসের জন্য হাজির হয়েছ? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর গো, আমি যদি আজরাইল ডাইরেক্ট বলতাম, আমার ফাতেমা হয়তো প্রবেশ করতে দিত না, এই জন্য আমি আরবিয়ান বান্দা বলে আমি ভিতরে প্রবেশ করেছি। আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, আপনি যেতে চাইলে যাবেন, আর যেতে না চাইলে আল্লাহ নিবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম বলে, শোনো গো, আমার আল্লাহ যখন ডাক দিয়েছে, আমি নবী দুনিয়ায় আর থাকতে চাই না। তবে আজরাইল আমার যেইভাবে জানটা কবজ করবা রে, আমার জানটা যেইভাবে কবজ করবা আরামদায়ক ভাবে, আর আমার উম্মাত উম্মাতের জানটা কেমন করে কবজ করবা, আগে উম্মাত উম্মাতের মতো করে জানটা কবজ করো, তারপরে আমার জানটা কবজ করবে। আমার হযরত আজরাইল আলাইহিস সালাম যেমনই আমার নবীজির বুক মুবারক উপরে হাত দিয়েছে, আমার নবীজি বলছে, আজরাইল রে, জান কবজ করা তো দূরের কথা, আমার বুকের উপরে তুমি হাত দাও মাত্র যেন মনে হয় সারা পৃথিবীর পাহাড় আমার বুকের উপরে চেপেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মওত কত কষ্টের রে বাপ, ওই মওতকে দেখে একটু ভয় করেন, ওই মওতকে একটু স্মরণ করেন, কারণ মওত এমন একটা রাস্তা যে রাস্তায় আপনাকে যেতেই হবে, ছাড় কারোর না। আমার নবীজি বললেন, আল্লাহ গো, এইভাবে যদি উম্মাত উম্মাতের জান কবজ করা হয়, আমার উম্মাত উম্মাতি সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার উম্মাত উম্মাতির মধ্যে যারা মুমিন হবে, তাদের জানটা এমন ভাবে কবজ করা হবে, যারা শৈশবকালে শিশু সন্তান দুগ্ধ পান করতে করতে মায়ের কোলে ঘুমায় যায়, ওইভাবে তাদের মওত হবে। আর যারা মুমিন হবে, তাদের মওত কষ্টকর ভাবে হবে, তারা সহ্য করতে পারবে না যন্ত্রণা। ওগো নবীজি, তবে আমি আল্লাহ আপনার যারা প্রাকৃতিক উম্মতি হবে, তাদের কষ্ট দিয়ে জান কবজ হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আজরাইল শোনো রে, এবার আমার জানখানা তুমি লয়ে যাও। আমার হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির জান মোবারক খানা নিয়ে গেলেন আসমানে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার নবীজির জান মোবারক খানা কোথায় রাখবো? বলে, আরশে আজিমে রেখে দাও। বলে, আল্লাহ গো, আমার নবীজি ওই জায়গাটা আরশে আজিম জুতা মোবারক পরিধান করে গেছে, আমার নবীজির জান মোবারক খানা রাখলে আমার নবীর জান মোবারক অসম্মান করা হবে। বলে, এক কাজ করো, জান্নাতুল রিদওয়ানে রেখে দাও। বলে, হুজুর ওই জায়গাটা তো আমার নবীজির চপ্পল পরিধান করে গেছিল। বলে, জান্নাতুল ফিরদাউসে রেখে দাও। বলে, হুজুর ওই জায়গা তো রাখা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমার হাবিবের যেই জায়গায় জান ছিল, পুনরায় ওই জায়গাতে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, মোবাইল থেকে ব্যাটারি বাহির করে নেবেন, মোবাইল ডেড হয়ে যাবে, অন হবে না। আবার পুনরায় যখন মোবাইলে ব্যাটারি আপনি লাগায় দিবেন, আবার মোবাইল অন হয়ে যাবে। ও আমার বাবাজি ভাইরা, আমার নবীজির জান মুবারক খানা নিয়ে গিয়েছিলেন নবী আমার মুর্দা, কিন্তু আবারও আমার নবীজির ওই জায়গায় জানটাকে সেটিং করে দেওয়া হয়েছিল। এই জন্য আমার নবীজি সর্বদা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এখনো সোনার মদিনায় জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী জিন্দা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন আপনার ইন্তেকাল করলেন, এবার সাহাবী বর্গরা, অনেক ঘটনা অনেক কাহিনী আছে, ওই দিকে আমি যাব না। যেহেতু মা ফাতেমার জীবনী আজকে যেহেতু শেষ দিয়ে, একটু মা ফাতেমার জীবনের দিকে আগায় যাব। ও বাবাজি আমার ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যেন মুখে যেন কি বলতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান লাগায় শুনলেন, আমার নবীজি বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন ইন্তেকাল করেছিলেন, ওই মক্কা মদিনায় 7 দিন ধরে মানুষের বাড়িতে অন্ন জ্বালানি, খাবার হয়নি, এমনকি মানুষ নামাজও পড়েনি, আজানও দেয়নি। হায় নবীজি ইন্তেকালে কাদাইলি সকলে রে, আমার নবীর ইন্তেকালে সাহাবীরা কেন্দে কেন্দে
বুক ভাষায় চোখের জলে রে আমার নবীর ইন্তেকালে হায় নবীজি ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে মা ফাতেমা কেন্দে বলে কোন দুনিয়ার মায়া জালে ফেলে গেলে গো আমার নবীর ইন্তেকালে হায় নবীজি ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদি সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद। ও বাবা জি আমার ভাইরা আমার মায়েরা গো এইদিকে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ও ফাতেমা তোমার কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি বললো তুমি খুশি হয়ে গেলা এর আগে তুমি কান্না করতেছিলে কারণটা কি কারণটা কি আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে ও আমার মা জননী শোনো গো আমার নবীকে কেমন করে ছেড়ে থাকবো এই জন্য আমি কান্না করতেছিলাম আমার আব্বা আমার কানে কানে বলে দিল ফাতেমা রে তুমি কাঁদিও না কারণ আমি নবী যখন আড়াল হয়ে যাব সবার আগে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে কারণ হইল আজকে থেকে 6 মাস পরে তুমিও আমার মতো ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মা এই জন্য আমি হাসি গো মা আমার আগে নবীজির সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে আমি এই জগৎ ছেড়ে পর জগৎ বিদায় নিব এই জন্য আমি হাসি ও বাবা যে আমার ভাইরা এখন বর্তমানে মওতের খবর যদি কাউকে দেয় ও হাসবে না কাঁদবে বর্তমানে মওতের খবর যদি দেওয়া হয় তো ওর কান্না বন্ধ হবে না আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি বললেন যে তুমিও এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবা 6 মাস সময় আছে তো আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হেসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আর এখন তো কবরে যাওয়ার আগে ভয়ে আমাদের কলিজা শুকিয়ে যায় কারণ আমরা তো ঘুষখোর সুদখোর মদখোর গাঁজাখোর জুয়াখোর নাকি বলে হ্যাঁ একজন মুড়ল বুঝলেন এত জীবনে অন্যায় করেছে পাপ করেছে তো ও ওর বেটারাকে ওসিয়ত করেছে বেটারে আমি যখন মারা যাব তখন এক কাজ করে পুরানো কাফন দিয়ে আর পুরানো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিস এবার বেটারা বলছে যে হ্যাঁ গো আব্বা তোমার এত টাকা আছে পয়সা আছে ধন আছে সম্পদ আছে সবই আছে তো তুমি মারা গেলে তোমাকে পুরনো কবরে দাফন করবো কেন আর পুরনো কাফনি বা দিব কেন যাই খাবা কোথায় আমি যেটা বলছি সেটা শোনো ওসিয়ত করছি ওসিয়তটা মানবি বলে ঠিক আছে আব্বা ওই মুড়ল যখন মারা গেছে তখন ওকে পুরনো কাফন দিয়ে পুরনো কবরে ঢালা মাটি দিয়ে দিয়েছে এবার পুরনো কবর হোক আর নতুন কবর হোক মুনকার নাকির তো আসবে না আসবে তো ওই পুরনো কবরে এবার মুনকার নাকির আয়সা বলছে মান রব্বুকা তোমার রব কে তো বলছে কবার তো আল্লাহ দুই ফারিস্তা বলছে কবার মানে তবে যে তুমি দেখতে পাইছো না যে আমার পুরানো কাফন পুরানো কবর
মানে আগে একবার হিসাব হয়ে গেছে। আল্লাহর ফারিস্তারা বলছে আল্লাহ গো খাতা তো দেখছি যে আর খাতা একবারে জিরো আছে, হিসাব হয়নি। তো ও বলছে হিসাব হয়ে গেছে, পুরানো কাফন পুরানো কবর। আল্লাহ বলছে যে আল্লাহ বলছে ফারিস্তারা রে, দুনিয়ার মধ্যে মানুষকে ঠগিয়ে আর চালাকি করে ও জীবন যাপন করেছে, তো ও ভেবেছে জগৎ থেকে বিদায় নিয়ে কবরেও আল্লাহর সাথে চালাকি করব, তাই কবরে চালাকি করার চেষ্টা করছে, আগে টাইনা জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আমরা মানুষ ভাবছি এইরকম চালাকি সব জায়গায় করার চেষ্টা একবার করব, কিয়ামতের দিন যখন সব শেষে একজন জান্নাতে যাবে তো কেমন করা যাবে, হ্যাঁ ওকে বলবে যে তোমার জাহান্নামে তোমার রেকর্ড হয়ে গেছে, তোমার সমস্ত কিছু দলিল হয়ে গেছে, তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর ফারিস্তারা টানছে দেবে, চাই দাঁড়াও আমি জাহান্নামী বলে, হ্যাঁ তো আমি যে জাহান্নামী এটা আল্লাহর মুখ থেকে শুনতে চাই। আল্লাহ যেন গায়েব আওয়াজ দিয়ে বলে। ফারিস্তারা বলছে আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলছে তোর স্থান জাহান্নাম। বলছে আল্লাহ জাহান্নামটা কোন দিকে? বুঝে তোর বাম দিকে। অমনি ছুটতে আরম্ভ করেছে। আল্লাহ বলছে এই দাঁড়া দাঁড়া, জাহান্নামের কথা বললে মানুষ যেতে চায় না। আল্লাহর ফারিস্তারা ওকে ডাংডুলি করে টেনে হেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যেতে হয়, কারণ আযাবের জায়গা। আর তোকে বলা মাত্র ছুটতে আরম্ভ করেছিস, কারণটা কি? ও বলছে আল্লাহ দুনিয়াতে তো আপনার কোনো কথাই শুনিনি, নামাজ পড়তে বলেছেন নামাজ পড়িনি, রোজা করতে বলেছেন রোজা করেনি, জাকাত দিতে বলেছেন জাকাত দেইনি, ফিতরা দিতে বলেছেন ফিতরা দিইনি, চালাকি করে চার চলেছি, দুনিয়ায় তো আপনার কথা শুনিনি, তো কমসে কম আজকে তো শুনি। ও বলছে কমসে কম আজকে তো শুনি। তো আল্লাহ বলছে যা, তো আজকে শোনার জন্য তোকে জান্নাতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাবছি ভাইরা আমার মায়েরা, তা আমরা মানুষ আমরা সব জায়গাতে একটু চালাকি করার চেষ্টা করব। বেরাদার মিল্লাত ইসলামিয়া এই স্বাস্থ্য সাথীর কার্ডে যখন লাইন দেওয়ার যখন সিস্টেমটা উঠলো, তো মানুষ এত চালাক বুঝলেন, সারা রাত জায়গায় ইট দিয়ে লাইন দিয়ে থুয়ে দিয়েছে, ইটে লাইন দিয়েছে, আর ওদিকে চা পান বিড়ি খায় বেড়াচ্ছে। কথা বুঝলেন না? হ্যাঁ, তো মানুষ চালাকি করবে। এটা এই জ্ঞানটা আমার আল্লাহ, এটা এই জ্ঞানটা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। বাবজি ভাইরা, তবে চালাকি সব জায়গায় করলে হবে না, হবে জি সব জায়গায় চালাকি করলে হবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া কথা হইলো এটাই যে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমরা যদি মুমিন হই তো মওতের কথা শুনলে আমাদের খুশি হবার কথা, মওতের কথা শুনলে খুশি হবার কথা, কারণ মরলেই তো জান্নাত, মরলেই তো ভালো জায়গা। আর আমাদের দিলে অন্তরে যদি ভয় থাকে যে হ্যাঁ মরলেই তো জাহান্নাম, তাহলে অসুবিধা আছে। মরণের কথা শুনলেই আমাদের ভয় চলে আসবে। এই বাবাজি ভাইরা আমার, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মা, আমার আব্বা জান যখন বলল আমিও জগৎ ছেড়ে পরজগৎ যাওয়ার পরে 6 মাস পরে তুমিও আমার সঙ্গে সাক্ষাৎ করবে, চলে আসবে রে মা, তুমিও জগতের মধ্যে থাকবে না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে নিজের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, মাথার মুকুট, আমি এই দিনে এই সময় আমি ইন্তেকাল করব। ওগো আমার প্রাণের স্বামী, আমার জন্য একটা কাফনের ব্যবস্থা করবে। আমি যখন ইন্তেকাল করব আপনি কোন মানুষকে আপনি জানাবেন না, প্রচার প্রসার করবেন না, শুধু আমার নবীদের গণ্যমান্য সাহাবীদেরকে আপনি জানাবেন। আমার আলী বলেছিল ফাতেমা, আজকে যদি তোমার এই মওতের কথা যদি এই আরববাসীদের মধ্যে জানায় দিই, এই আরববাসীরা আসবে তোমার জানাজায় দাঁড়াবে, তুমিও সওয়াবের অধিকারী হবা, আর তুমিও সওয়াবের অধিকারী হবা। ও ফাতেমা, তবে তুমি কেন বারণ করো রে? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শোনো গো, আজকে আমি ফাতেমা, আজকে মক্কা নগরে মদিনাবাসীদের মধ্যে নারীরা তো দেখা দূরের কথা, পুরুষেরা দেখা তো দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। অতএব আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব জগতের নারীরা আসবে আমাকে দেখবে, জগতের পুরুষেরা আসবে আমাকে দেখবে। এই কেউ যখন মারা যায় তখন নারী পুরুষ সবাই দেখে না, দেখে না, দেখে না, দেখে। আমাদের মায়েরা তো বুঝলেন যদি কেউ মারা যায় শুনে তো আমাদের মায়েরা আগে যায় বসে থাকবে, মাটি দেওয়া হবে তারপরে বাড়ি আসবে। আর বুঝলেন ও যাওয়ার পরে ও কিচ্ছু দেখবে না, মানে কে কেমন করে কাঁদছে ওটাই দেখবে, কেমন করে কাঁদছে
ওটাই দেখবে আসার পরে দেখে আসে একে অপর গল্প করে, আর জানিস বাবু আর বিটি রেজা কাঁদছিল না, একবারে পড়িয়া পড়িয়া কাঁদছিল, এই গল্পই শুরু হবে। আচ্ছা শরীয়তে কি এরকম কাঁদা আছে যে নাই? আমরা নারী পুরুষ সবাই একসঙ্গে মিলে আমরা একসাথে দেখি। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ভাই আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব আমাকে সবাই এসে দেখবে, আর দেখার পরে আমার সম্পর্কে অনুমান করবে। আমি ফাতেমা লম্বা ছিলাম না বেঁটে ছিলাম, আমি ফাতেমা কালো ছিলাম না ধলো ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম না পাতলা ছিলাম, সবাই আমাকে নিয়ে অনুমান করবে। ও ভাই আমার প্রাণের স্বামী, সবার মুখে মুখে আলোচনা সমালোচনা হবে, অতএব আলোচনা সমালোচনা যেন না হয়, আমি সবার মুখের আলোচনার আমি পাত্র হতে চাই না। ওই আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব কিছু সাহাবীকে নিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার কথা মানলে, আর বললে ফাতেমা রে আমি তোমার ওসিয়ত পূরণ করব, আমি আলী আমার যতক্ষণ জান ও প্রাণ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে দিনগুলো অতিবাহিত হয়ে যায়। একদিন ইমাম হাসান হোসেনকে যেন আপনার সাজগোজ করায়া দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করায়া দিলেন, আর যেন আপনার আমার ইমাম হাসান হোসেনের চোখে যেন সুরমা দিয়ে দিলেন, গায়ে খুশবু লাগিয়ে দিলেন, মাথায় টুপি পরাইয়া দিলেন। আর ইমাম হাসান হোসেনকে বলে, ও হোসেন হাসান রে, যাও যাও যাও, তোমার নানা জানের কবর অনেকদিন জিয়ারত করো না, তোমার নানা জানের সঙ্গে সাক্ষাৎ অনেকদিন করো না, তোমার নানা জানের সঙ্গে কথাবার্তা অনেকদিন বলো না, যাও যাও তোমার নানা জানের সঙ্গে কথাবার্তা বলে এসো, তোমার নানা জানের সঙ্গে সাক্ষাৎটা করে এসো। আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যেন গলা ধরে যেন আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে আগাতে আরম্ভ করলে, আমার নবীজি রওজায় যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিলে কিন্তু সালামের উত্তর যেন আসে না। একে অপর ভাইকে বলে, ভাই রে আমার মা যে আমাদেরকে পাঠাইলো, আমার নানা তো আমাদের সঙ্গে কথা বলে না, আমার নানা তো আমাদের সালামের উত্তর দেয় না, চলো চলো আমরা বাড়ির দিকে ফিরে যাই, আর আমাদের মাকে বলবো, আমাদের মাকে গিয়ে বলবো নানা কথা বলে না। এইদিকে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হোসেনের জামা কাপড়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন জামা কাপড় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। হযরতে জিবরিল আমিন আপনার এসে বলতেছে, ও ফাতেমা আজকে তোমার বাড়ির কাজকর্মগুলো আমি করে দিই, ফাতেমা আজকে দাও দাও তোমার কাজগুলো আমি করে দিই। ফাতেমা বলে, জিবরাইল, ও জিবরাইল তোমাকে কাজ করতে হবে না, আমি আজকে শেষ দিনে আমি আমার কাজগুলো করে যেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে কাজ করে গো, আল্লাহ তার কাজ করে দেয়। ফরিদউদ্দিন গান্ধী সাগর আল্লাহর একজন ওলি ছিলেন, নাম শুনেছেন? শুনেননি? ফরিদউদ্দিন গান্ধী সাগর ওনার একজন খাদেম ছিল, ওই খাদেমের যথেষ্ট বয়স হয়েছে, ওই খাদেমকে যেন কেউ বিয়ে করতে চায় না। কেন? ফকির দরবেশ, টাকা নাই পয়সা নাই, আল্লাহর উপাসনা করে উপার্জন করে না। তখন তো দূরের কথা, আজকে থেকে 20 বছর আগে আলেম ওলামাকে বিয়ে করতে চাইতেন না, বলে মুখে দাঁড়িয়ে আছে কে বিয়ে করবে, জি বলতো না। তারপরে কত আলেম আপনার বিয়ের জন্য দাড়ি কেটে দিয়েছে, এরকম রেকর্ড আমরা কথা শুনেছি বাবজি ভাইরা। কারণ তখন মৌলবীদের বেতনও ছিল 500 টাকা, 200 টাকা, 100 টাকা, বাড়িতে অভাব অনটন ছিল, রোজগার ছিল না। এই জন্য ওই মেয়ের পরিবারের মেয়ে যদি রাজি থাকতো তো মেয়ের পরিবারের লোকও বিয়ে দিত না, যে এদের তো রোজগার নাই, উপার্জন নাই, বিয়ে দিয়ে কাম হবে না, এই জন্য আমরা বিয়ে দিতাম না। আগে তো দূরের কথা, এখনই দিতাম না। এখন বর্তমানে এখন আপনার বিয়ে দেয়, কারণ এখন মৌলবীদেরও উন্নতি হয়ে যায়, নাকি বলেন কিছু থাক আর না থাকে, এখন মোটরসাইকেল আছে,
নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ দিয়েছে, হ্যাঁ আলেমরা আমাদের প্রতি আল্লাহ নজর দিয়েছে, বরকত হয়েছে। বাপজি ভাইরা আমার, তো সেই আমলে কেউ বিয়েও করতে চাইছে না আর বিয়ে দিছেও না, কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেছে। ফরিদউদ্দিন গঞ্জের সাকার বলে, আমার খাদেম তুমি বিয়ে কেন করো না? বলে হুজুর আমাকে তো বিয়ে কেউ করে না। বলে তুমি বিয়ে করবা কিনা বলো, তুমি বিয়ে যদি করো তুমি হ্যাঁ বলো, আমি তোমার বিয়ে দিয়ে দিব। খাদেম বলল হুজুর গো, আমাকে যদি কেউ বিয়ে করে আমি অবশ্যই বিয়ে করব। এবার আমার ফরিদউদ্দিন গঞ্জের সাকার রহমাতুল্লাহ আলাইহি বউ খোঁজার জন্য বাইর হয়ে গেলেন, একজন আল্লাহর বিখ্যাত বলি। এবার কিছু দূর যাওয়ার পরে একটা আপনার জঙ্গলের মধ্যে একটা যেন বাড়ি আছে, খুব অভাবে, তিনটা তার মেয়ে, তিনটা কন্যা, একটারও বিয়ে হয় নাই, গরিব বলে কেউ বিয়ে করে নাই। ওই বাড়িতে যায় আমার ফরিদউদ্দিন গঞ্জের সাকার বলল, ও মা জননী, আপনার কন্যার কি বিয়ে দিবেন? আমার হাতে একটা জামাই আছে। বলে কেমন জামাই? বলে জামাই রোজগার পাতি কিছুই করে না, শুধু আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ জিকির আজগার করে। বলে ওই আল্লাহ বিল্লাহ থেকে সংসার চলবে? বলে হ্যাঁ চলবে। বলে তুমি শুধু বিয়েতে রাজি হয়ে যাও। মা বলল না, বিয়েতে আমি রাজি হব না, বিয়ে দিব না, একটা ভালো ছেলে খুঁজে যা রোজগার আছে, উপার্জন আছে। ফরিদউদ্দিন গঞ্জের সাকার বলল, তোমার যে রোজগার উপার্জন করার মতো একজন পুরুষের সঙ্গে তুমি বিবাহ দিবে তোমার কন্যার, সেই সামর্থ্য কি তোমার আছে? বলে না। তাহলে এই মেয়েগুলো তো বিবাহ হবে না, তুমি একটা মেয়ে আমাদেরকে দিয়ে দাও, আমার খাদেমের সঙ্গে বিবাহ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা বলল ঠিক আছে, তুমি যখন বলছো আমি বিবাহ দিয়ে দিব, কোনো রকম অসুবিধা না। এই যারা বিয়ে দেয় তারাকে কি বলে? ঘটক বলে, হ্যাঁ না আইবাড়ি বলে? ঘটক বলে, আবার কোন দিকে আইবাড়ি বলে। দেখেন আইবাড়ি বললে আবার বুঝতে পারে না, ঘটক বললে সবাই বুঝতে পারে। তো এখন যারা ঘটক, তাহলে এখানে ঘটক থাকে তো রাগ ঝাল করিয়েন না বাপ, কারণ এখন যারা বর্তমানে ঘটক আছে বুঝলেন, ছেলের যদি 1 বিঘা থাকে তো ও মেয়ের বাপকে 4 বিঘা শোনাবে, যে আর মেয়ের যদি 2 বিঘা থাকে তো ছেলের বাপকে 6 বিঘা শোনাবে। হ্যাঁ, যে আরে বাপ রে এত জমি যায়, মানে এখন তো টাকারই খেলা, টাকাতেই বিয়ে হয়েছে, কথা বুঝলেন না? হ্যাঁ, আর এইদিকে ও কন্ট্যাক্ট করেছে যে ছেলের বাপের কাছে 5,000 আর মেয়ের বাপের কাছে 5,000, মুড়ে চায়ের দোকানে এসে গল্প করছে যে 2টা হজের সবের কাম করলাম। চায়ের দোকানে গল্প করছে যে 2টা হজের কাম করলাম। বলছে হ্যাঁ রে 2টা হজের কাম করলি মানে? তো বলছে যে 2টা মেয়ের বিয়ে আমি দিয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি নিয়েছি? বলে বেশি কিছু নিইনি, দুজনের কাছে 2খান লুঙ্গি আর 5,000 টাকা 10,000 টাকা। আচ্ছা বলেন, যদি ঘটগিরি করে আর যদি 5,000 টাকা 10,000 টাকা দেয় তো হজের কাজ হবে? যে ওর বলাই হবে। তো এইরকম আইবাড়ি আছে, তো জগতের আইবাড়ি আর আমার ফরিদউদ্দিন গঞ্জের সাকার কি সমান হবে? বা হবে না। ফরিদউদ্দিন গঞ্জের সাকার বলে ঠিক আছে, তাহলে আমার খাদেমকে নিয়ে এসে বিবাহ দিয়ে দিব, তবে তোমার মেয়ের একটু মতামতের দরকার আছে, একটু মেয়ের মতামত নিয়ে নি, মেয়েকে ডাকো। এবার বড় মেয়েকে ডাকা হইলো, মেয়ে কিন্তু বিবাহে রাজি নাই, বিবাহে রাজি নাই। বললো মহিলা, আজকে যদি তুমি বিবাহ না করো তোমার তো বিয়ে হবে না, কারণ তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার জগতে আব্বা নাই, তোমার কিছুই নাই। ওই মহিলা বললো আমি বিবাহ করতে পারি, কিন্তু 3টা শর্ত আছে। বলে কি শর্ত? বলে প্রথমত হলো আমি কোনো কাজকর্ম করতে পারবো না, কোনো কাজ করতে, খাবার দাবার কাপড় চোপড় কাঁচা এসব কোনো কাজ করতে পারবো না। দ্বিতীয়ত হইল আমাকে যদি কোনো জায়গা যেতে বলে, ধরেন আটা পিসাই করতে, চাউল পিসাই করতে, জব পিসাই করতে, আমি যেতে পারবো না। তৃতীয়ত হলো আমি যেটা চাইবো সেটাই আমাকে দিতে হবে। এক কথায় লোভনীয় নারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ফরিদউদ্দিন গঞ্জের সাকার বললেন তাতেই আমি রাজি। ঠিক আছে তাই হবে, তুমি শুধু রাজি হয়ে যাও। মহিলা রাজি হয়ে গেলেন। এবার ফরিদউদ্দিন গঞ্জের সাকার বিবাহ দিয়ে দিলে। এবার বিবাহ দিয়ে দেওয়ার পরে বাড়ি নিয়ে চলে আসলো। এবার 1 সপ্তাহ পরে ওই কন্যার মা গিয়েছে বেড়াইতে। এবার যাওয়ার পরে বলতেছে, বেটিরে তুমি যে কাজকর্ম করো না, এই বাড়িতে তার কোনো মহিলা নাই, তুমি খেতে পাও কি পাও না? বলে খাইতে পাই। বলে 2 বেলায় খেতে পাই। বলে কি খাও? বলে জবে রুটি। তোমার পরিষ্কার পরিচ্ছন্ন তোমার পোশাক কে করে? বলে জানি না, তবে পোশাক
পরিচ্ছন্ন পরিষ্কার সব সময়, আমি যেটা চাই সেটাই পেয়ে যাই। এবার বলল কন্যা রে, আমার তো বড় একটু সন্দেহ মনে হয়। দেখবেন অনেক পরিবারে মা আছে বুঝলেন, মায়ে মেয়ের সংসারটা নষ্ট করে। এরকম অনেক পরিবারের মা আছে যে আপনার মা যখন মুরলি করবে তখন মেয়ের সংসারটা বরবাদ হয়ে যাবে। মেয়ে যদি বলে যে না আমি সংসার করব, তো মা বলবে যে ও আর সংসার করে আর কি হবে, এর চাইতে তোর ভালো বাড়িতে বিয়ে দিব। লাস্টে বেলায় এমন হয় যে যেটা ছিল তা তো ভালো ছিলই ছিল, বিড়ি টিড়ি হয়তো এক একটা খাইতো মাঝে মধ্যে, এবার যেটা পড়েছে ও মদও খায় গাঁজাও খায়। কথা বুঝলেন না? হ্যাঁ, তো মেয়ের মা চালাকি করলে দেখবেন অনেক মেয়ের আপনার সংসারটা নষ্ট হয়, বরবাদ হয়ে যায়। এটা হয়তো মেয়ের মা বুঝতে পারে না। ওই মহিলার মা বলল আমার সন্দেহ মনে হয়। বলে কেন মা? বলে তোর স্বামী কি রাত্রি বেলায় কোথাও যায়? বলে হ্যাঁ যাই তো। বলে কখন? বলে মধ্যরাত্রে। এই দেখ কাম সাইরাছে। হ্যাঁ, বলছে এই দেখ কাম সাইরাছে। বলে তোর স্বামীর আর একটা বিবি আছে, হয়তো সে ধনী বা বড় লোক, ওর সমস্ত মাল তোকে নিয়ে আসা খাওয়ায়, ওর সম্পদ তোকে নিয়ে আসা দেয়। বলছে না মা এটা তো হইতে পারে না। বলে অবশ্যই হইতে পারে, নাইলে তোর কাপড় কে কেচে দিবে, তোর পোশাককে পরিষ্কার করে দিবে, তোকে খাবারকে তৈরি করে দিব, তো কাজের লোক পোষার তো আর ক্ষমতা নাই, তো ও এগুলো পাচ্ছে কোথা থেকে? মেয়ে বলল তাই তো, মানে খারাপ যুক্তি ওর মধ্যে ঢুকিয়ে দিলে। কথা বুঝলেন? মেয়ে বলছে তাই তো, ঠিকই তো বলছো। বলে আজকে রাতে তোর স্বামী কোথায় যায় তার পিছু নিব, আর যখনই দেখবো অন্য নারীর সঙ্গে তাকে ধরে পিটাইব। বলে আজকে রাতে খেলা হবে। বলে ঠিক আছে। মা মেয়ে একই আপনার বিছানায় শুয়ে আছে। মধ্যরাত্রিতে আপনার ওই ফরিদুদ্দিন গাঞ্জের সাগরের খাদেম যেন উঠে এক বগলে একটা জায়নামাজ নিয়েছে, আর যত কাপড় চোপড় ছিল আর জ ছিল সবগুলোকে এক বগলে নিয়েছে, আর যেন জঙ্গলে চলতে আরম্ভ করেছে। আর ওই মা মেয়ে পেছনে পেছনে যেন চলতে আরম্ভ করেছে। এবার পিছু পিছু যায়। ফরিদুদ্দিন গাঞ্জের সাগরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল খাদেমের। দুইজন যেন আগে আগে যায়। কিছু দূর যাওয়ার পর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে, ওই জায়গায় জায়নামাজ পিছায়া দিল। আর তারা নামাজে দাঁড়ায়া গেলেন, নফল নামাজ নফল ইবাদত করতে আরম্ভ করলেন। আল্লাহ বলে ফারিস্তারা রে, ওই দেখ আমার ফরিদুদ্দিন গাঞ্জের সাগর তার খাদেম আমার ইবাদত করে, আমার কাজ করে, অতএব তাদের কাজগুলো তোরা কইরা দে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতা পিসাই করে আপনার জাতা পিসাই করে জয়ের আটা বার করে দে, ওই আটা থেকে রুটি তৈয়ার করে দে, পোশাক আশাকগুলো তোরা কেচে দে, পোশাক আশাকগুলো তোরা শুকায় দে। এই সমস্ত কিছু ওই নারীরা দেখতে পায়, কিন্তু মানুষ দেখা যায় না। সব দেখতেছে কাজ হচ্ছে, কিন্তু কে করছে এটা বুঝতে পারছে না। এবার তারা বাড়ি চলে আসলো। সকালবেলায় যখন ওই খাদেম বাড়িতে ঢুকেছে, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের দল ধরে কান্না করতে আরম্ভ করেছে। ওই আমার প্রাণের স্বামী, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হুজুর গো, আমি বড় বেয়াদবি করে দিয়েছি। বলে কি বেয়াদবি? বলে আপনাকে সন্দেহ করে যে আমার মায়ের কথায় আপনাকে পরীক্ষা করবার জন্য গিয়েছিলাম। তবে হুজুর গো, ওই জয়ের আটাগুলোকে পিসাই করতেছিল, জামা কাপড়গুলোকে কাচতেছিল, শুকাইতেছিল। আপনার ফরিদুদ্দিন গাঞ্জের সাগরের খাদেম বলল, ও শোনো শোনো, তারা আর দুনিয়ার কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। ওই মহিলা বলল, আমার প্রাণের স্বামী গো, আজকে আল্লাহর ফেরেশতারা যদি তোমার কাজ করে দিতে পারে, আমি দুনিয়ার নারী হইয়া কেন আপনার কাজ করতে পারবো না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের স্বামী, আজকে থেকে আমি নিজে কাজ করব, বাড়ি ঘর কুড়াইবো, আমি নিজে খাবার তৈরি করব, আমার পোশাক আমি পরিচ্ছন্ন করব। ওগো প্রাণের স্বামী, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমাকে দেখে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়, নিজের জীবন পরিবর্তন করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফরিদুদ্দিন গাঞ্জের সাগর মানে চিনির খনি। সাগর শব্দের অর্থ হলো চিনি, আর ইনায় এটা হচ্ছে টাইটেল, আর ওনার নাম হচ্ছে ফরিদুদ্দিন। টাইটেলটা কেন হয়েছিল? উনি চিনি খেতে বেশি ভালোবাসতেন, চিনি খেতে বেশি ভালোবাসতেন। ডিলার বুঝেন? ডিলার
যে চিনি কেরোসিন তেল দেয়, ওরা ডিলার বলা হয়। তো এই ডিলার গরুর গাড়িতে করে চিনির বস্তা নিয়েছে। ফরিদউদ্দিন গাঞ্জে শাখা রাস্তার ধারে বসে আছে। ওর গাড়িওয়ালারা কে বলছে, এই তোদের বস্তায় কি আছে রে? তো ওরা দেখছে যে আমি যদি বলি চিনি আছে তাহলে তো দাঁড় করিয়ে খাবে, অতএব সময় নষ্ট হবে, এই জন্য বলছে লবণ আছে। তো ফরিদউদ্দিন গাঞ্জে শাখার বলছে ও লবণ আছে তো লিয়ে যা। এবার যখন বাড়িতে নিয়ে যায় বস্তার নাম আছে তো থ্যাস থ্যাস করছে, মানে চিনির বস্তা ঘামে না আর লবণের বস্তা ঘেমে যায়। এবার বলছে যে কাম তো হয়ে গেছে, বলে চিনির বস্তা এরকম কেন? চেখে দেখছে তো চিনি আর নাই, লবণ হয়ে গেছে। ডিলার বলছে রাস্তার ধারে কি ফরিদউদ্দিন গাঞ্জে শাখার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? বলে হ্যাঁ। বলে কি বলেছি? বলে চিনি খাবে বলে ভয়ে বলেছে লবণ আছে। বলছে তাড়াতাড়ি করে যা, তার কাছে ক্ষমা চা, আর এই বস্তা আবার লবণ ছাড়া চিনি করে লে, কারণ চিনির দাম বেশি আর লবণের দাম কম, লস হয়ে যাবে। বাবজি ভাইরা এবার ফরিদউদ্দিন গাঞ্জে শাখার কাছে গেল, আর যেন বাবাজি ভাইরা উনি আবার চিনি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনার কাহিনী, উনার ঘটনা আরো অনেক আছে, অনেক আছে, যা আপনার শেষ করার মতো না। ও বাবাজি ভাইরা, আমি আপনাদের বুঝাই, আল্লাহর কাজ যে করে আল্লাহ তাদের কাজ করে দেয়। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা দাও দাও তোমার কাজগুলো আমি করে দে। আমার ফাতেমা বলল, না না না, কাজ করা আমি নিজে কাজ করব, তোমাকে কাজ করতে হবে না, কারণ আমি শেষ কাজটা নিজেই করে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে ইমাম হাসান হোসাইন নানার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য সালাম দিয়েছে, কিন্তু কথা বলে না। ইমাম হাসান হোসাইন দুই ভাই বলে, নানু গো আমাদের সঙ্গে কি আপনি কথা বলবেন না? আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও হোসাইন আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, জলদি করে বাড়িতে যাও, কারণ আজকে তোমার মা ওই জগৎ থেকে এই জগতে আসবে। ইমাম হাসান হোসাইন দুই ভাই যেন আপনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে, আর বলছে মাকে গিয়ে বলবো আমার নানা এইরকম কথা বলেছে। এবার ইমাম হাসান হোসাইন যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাড়ির মধ্যে প্রবেশ করার পরে দেখছে যেন আমার মা ফাতেমা একটা চাদর গায়ে দিয়ে যেন শুয়ে আছে। আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছে, ভাই রে, আমার মাকে কোনোদিন শুয়ে থাকতে দেখি নাই, আমার মাকে কোনোদিন আমরা আরাম করতে দেখি নাই, সর্বদা সর্বক্ষণ আল্লাহর ইবাদত উপাসনা করেছে। আজকে আমার মা কেন শুয়ে আছে? আজকে মা কেন চাদর গায়ে দিয়ে শুয়ে আছে? মা কোনো ইবাদত করে না, উপাসনা করে না। দুই ভাই মায়ের কাছে যাইয়া মায়ের গায়ে হাত দিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যে আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জগতে আর নাই, পরের জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে এ মাটি তোমার বাঁশের ছাউনি। কবর তোমার এ মাটির ঘর,
মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद हरदम जबा से निकालो शफियाना मोहम्मद ओ बाबा जी भाई राम আমার ইমাম হাসান হোসেন মাকে মা মা বলে ডাকে কিন্তু মা আর সাড়া দেয় না মা এই জন্য সাড়া দেয় না মা যে আর এই জগতে নাই মা পরের জগতে গমন করেছে ও বাবাজি ভাইরা ইতিমধ্যে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির মধ্যে প্রবেশ করেছে ইমাম হাসান হোসেন চড়তে চড়তে আব্বা জানের কাছে আসিয়া বলে আব্বা গো আমার মা আমাদের সাজায়া গুজায়া দিল আমরা গেলাম নানার কাছে নানার কাছ থেকে এসে দেখি মা শুয়ে আছে মাকে মা 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 বলে ডাকে কিন্তু মা আর সাড়া দেয় না আমার হযরত আলী জানতে পারলেন বুঝতে পারলেন আমার আলী ডাক দিয়ে বলে বেটা রে আজকে কেন আজকে থেকে কিয়ামত পর্যন্ত মা 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 বলে ডাকবা কিন্তু মা আর সাড়া দেবে না ইমাম হাসান হোসেন বলে আব্বা গো আজকে মা যে জগৎ ছাড়িয়া গেল আজকে আমাদের গোসলকে বানায়া দিবে আজকে আমাদের খানাকে খাওয়ায় দিবে ওগো আব্বা জান আজকে আমাদের খাবারকে খাওয়ায়া দিবে আজকে আমাদের পোশাককে পরিয়া দিবে আজকে আমাদের
গোসলকে বানায় দিবে। আব্বা গো আমরা বড় এতিম হয়ে গেলাম, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না, আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। ए আমার বাবাজি ভাইরা মায়েরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো আমার আমার স্ত্রী তো আমাকে বলেছিল গণ্যমান্য সাহাবীদেরকে ডাকিয়া আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিতে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আপনার গণ্যমান্য সাহাবীদেরকে ডাকলে, ডাকার পরে আমার ফাতেমাকে আপনার নিয়ে গেলে দাফনের ব্যবস্থা করবেন, কবরে কে নামাইবে। ওই সময় সব চাইতে আমার নবীজির কাছের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আবু জার গাফফারি। ওই আবু জার গাফফারি কবরে নামাইলে আর একাধিক নবী একাধিক রকম ভাবে বর্ণনা করেছে। কোন নবী বলেছে কবরকে যখন আবু জার গাফফারি বলেছিল কবরে আজকে মা ফাতেমাকে তোমার বুকে শুয়ে গেলাম, এর সঙ্গে যেন কোন রকম বেয়াদবি না হয়। কবর বলেছিল শোনো গো আজকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী হইয়া জগতের মধ্যে এসেছে, কবরের মধ্যে এসেছে। তবে শোনো জগতের কোন মানুষ যখন আমি কবর আমার কাছে আসবে, তারা আমার কাছে যদি পরিত্রাণ পেয়ে যায় সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। অতএব আমার বাবাজি ভাইরা মায়েরা গো, কবর দেখে ভয় করেন। আর কবর দেখে যদি আমরা ভয় করি আমাদের নামাজ পড়তে
মন চাইবে, রোজা রাখতে মন চাইবে, মসজিদে আমরা অগ্রসর হয়ে যাব, মসজিদে অগ্রসর হয়ে যাব। এখন বুঝলেন বাবজি ভাইরা, আমরা যখন মারা যাই বা আমাদের জগতে যখন কেউ মারা যায়, তখন দেখবেন যে কিছু মানুষ আপনার জানা যায় আসে, এমন এমন কথা বলে যে আপনার কারো কথা শুনে রাগও হয়, আবার কারো কথা শুনে হাসিও পায়, নাকি বলে? হ্যাঁ, মৃত্যু যখন হয় তখন কবরস্থানে যায় মানুষ কি বলবো, মানুষকে এইদিকে বলছে যে দুয়া দরুদ পড়েন, ইমাম সাহেব বলছে দুয়া দরুদ পড়েন, তো বলছে আল্লাহুম্মা আমিন, মানে ওকে বলেছে যে হাত দিয়ে তুমি যা জানো সেটা পড়ো, আয়াতুল কুরসি জানলে পড়ো, সূরা ইয়াসিন জানলে পড়ো, সূরা রহমান জানলে পড়ো, সূরা ইখলাস পড়ো, হ্যাঁ, চার কুল পড়ো, হ্যাঁ, সূরা বাকারা পড়ো, এগুলা পড়তে বলেছে। হ্যাঁ, আর ও আল্লাহ দোয়া করতে যাচ্ছে, এরকম আছে না? একজনকে সাপে কামড়াইছে, বুঝলেন? এই সাপে কামড়ার পরে ওই লোকটা মারা গেছে। এবার একজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই লোকটা কিভাবে মারা গেল? তো বলছে সাপে কামড়ে মারা গেল। তো বলছে সাপে কোন জায়গায় কামড়াইছিল? বলছে চোখের কোনাতে। বলছে যার চোখটা ভাই ঝেলছে। আচ্ছা বলেন, ও তো মরে গেছে, তো চোখ বাঁচে লাভ আছে যে? হ্যাঁ, তো এবার বলছে মাটি কোথায় হইলো? তো বলছে কবরস্থানে। বলছে কোন দিকে? তো বলছে এই বাবলা গাছের নিচে। তো বলছে যাক, লোকটা ছায়া দিয়ে থাকবে। আচ্ছা বলে, ও যদি খারাপ কাজ করে যায়, দুনিয়ায় যদি ভালো কাজ না করে, তো ওর ছায়া দিয়ে কাম হবে? হবে না। বাবজি আমার ভাইরা, তাই কবরে আমরা সবাই যাব। কবরে আমরা যখন যাব তখন আমাদের সঙ্গে কয়েকটা জিনিস যাবে। এক হচ্ছে সাদকায়ে জারিয়া, যে রাস্তার ধারে একটা টেবিল লাগিয়ে দিই, গাছ লাগিয়ে দিই, তারপরে আমরা মসজিদ মাদ্রাসায় যদি ইট দিই, পাথর দিই, সিমেন্ট দিই, টাকা দিই, পয়সা দিই, তো সেগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন সাদকায়ে জারিয়া হিসেবে আমাদের কবর গাহের মধ্যে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবজি ভাইরা, তাই আপনাদের এই জীবনী মসজিদের আপনার উন্নতি